একের পর এক অভিনবত্ব, ছবিটা একবার দেখুন। দৌড়ে সভামঞ্চের পথে যাচ্ছেন কেশিয়ারি তৃণমূল প্রার্থী। সকাল থেকেই তিনি দৌড়বীরের পোশাকে রয়েছেন। জাতীয় সড়কে দৌড়চ্ছেন তৃণমূল প্রার্থী। 12 কিলোমিটার দৌড়ে দাঁতনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় পৌঁছে গেলেন। সাপ্লিমেন্টারি লিস্ট নিয়ে ফের জ্ঞানেশ কুমারকে আক্রমণ শানিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিজেপি এখনো অ্যাপ্রুভ করেনি, তাই জন্য স্ট্যাম্প দিচ্ছে না কমিশন। জ্ঞানেশ কুমারের নিয়োগটাই টেকনিক্যাল ফল্ট, এমনটাই বলছেন তৃণমূল সাংসদ। এই জ্ঞানেশ কুমারের অ্যাপয়েন্টমেন্টটাই টেকনিক্যাল ফল্টের জন্য হয়েছে, বুঝতে পেরেছেন না? হয়েছে কি, সাপ্লিমেন্টারি বেরিয়ে গেছে, এখন বিজেপি অ্যাপ্রুভ করেনি। তো বিজেপি তো স্ট্যাম্প দেয়নি, বিজেপি অ্যাপ্রুভ করেনি। ওরা তো কোর্টের হাইকোর্টের চিফ জাস্টিসের অর্ডার অনুযায়ী দিয়ে দিয়েছে। এবার অমিত শাহ ধরেছে, আমি তো অ্যাপ্রুভ করিনি, আমার কাছে কেন নিয়ে এলেন? আমাকে তো অ্যাপ্রুভ করতে হবে, স্ট্যাম্প দিতে হবে। সে অ্যাপ্রুভ করেনি, তাই জন্য এখন টেকনিক্যাল ডিফল্ট বলছে। আসলে চিফ ইলেকশন কমিশনার মানে যে আছেন জ্ঞানেশ কুমার, এটা ইনএফিশিয়েন্ট, এটা ওয়ার্স্ট পারসন, বিজেপির একটা দালাল। হ্যাঁ, গোটাটা ঘেঁটে দিচ্ছে একদম। একটা থার্ড গ্রেডের লোক, কোনো অপদার্থ লোক যাকে বলে একদম। কিন্তু সাপ্লিমেন্টারি লিস্ট নিয়ে একাধিক অভিযোগ ছিল, কারণ গতকাল পর্যন্ত ভোটাররা যারা বিবেচনাধীনের তালিকায় যাদের নাম ছিল তারা অভিযোগ করেছিলেন যে স্পষ্ট করে কিছু দেখতে তারা পাচ্ছেন না। এখন কিন্তু তালিকা একেবারে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে স্পষ্ট, কিন্তু বিভ্রান্তি আরো বাড়ছে। একদিকে আপনারা সুজাপুরের ছবি দেখলেন, একটি বুথে যেখানে 427 জনের নাম বাদ গিয়েছে, আর অন্যদিকে বসিরহাটের একটি বুথ, সেখানে বাদ গিয়েছে মোট 340 জনের নাম। নাম ডিলিটের হিসেবে বিএলও মোহাম্মদ শফিকুল আলম, তার নামও কিন্তু লিস্টে রয়েছে। বসিরহাট 2 নম্বর ব্লকের বড় বোবরা গ্রামের 5 নম্বর বুথ, যেখানে এই ছবি ধরা পড়েছে। এই বুথের মোট ভোটারের সংখ্যা ছিল 992 জন, যার মধ্যে শুনানিতে 358 জন ডাক পেয়েছিলেন। এর মধ্যে মাত্র 18 জনের নাম চূড়ান্ত ভোটার তালিকায় উঠেছে, বাকি নাম ছিল বিবেচনাধীন হিসাবে। এবং রাতে এই নিয়ে বিক্ষোভও দেখিয়েছেন যাদের নাম বাদ পড়েছেন সেই ভোটাররা। হ্যাঁ, আমার নাম বাদ গিয়েছে। আমার কাগজপত্র সব জমা দেওয়ার পরে নাম ফেরত এসছে। আমার অসুস্থতায় আমি ওই হিয়ারিংয়ে দাঁড়িয়ে ক্লান্ত হয়ে পড়ে গিয়েছি, তার সত্ত্বেও আমার সেই কাগজটা ফেরত এসছে এখানে। আপনার কি বিচারাধীন এসেছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে এখন কি হয়েছে? এখন ওই ডিলেট হয়ে গিয়েছে। আমি মানে ঘুম হচ্ছে না, ক্লান্ত হয়ে পড়ে গিয়েছি। সমস্ত ডকুমেন্টস ঠিক থাকা সত্ত্বেও আমাদেরকে আন্ডার অ্যাডজুডিকেশন, তারপরে ডিলিটের খাতায় ফেলিয়ে দিয়েছে। এর জন্য আমরা ব্যাপকভাবে আতঙ্কিত হয়ে আছি। টোটাল রাত্রে ঘুম পর্যন্ত বন্ধ হয়ে গেছে। কাল 11টা পর্যন্ত চেক করছি অনলাইনে, পেলাম না কিছু। তারপর সকালে উঠে দেখছি হঠাৎ করে সবই ডিলিট। সব রকম প্রমাণপত্র, একটা সিঙ্গেল অক্ষর পর্যন্ত ভুল পাবেন না আমাদের ডকুমেন্টসে, দেখতে পারেন। কি মনে করছেন বিষয়টা এরকম হলো কেন? বিষয়টা এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়েছে। আরও একটা বিষয় বলবো, আমাদের এখানে কিছু মাইনরিটি ভোট, হিন্দু ভোট ছিল, 5টা ভোট ছিল, সেই 5টাই খুঁটে খুঁটে রিকভার করে দিয়েছে। উপযুক্ত নথিপত্র তারা জমা দিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও তাদের নাম বাদ গিয়েছে। বাদ পড়া ভোটাররা কিন্তু এমনটাই অভিযোগ করছেন। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, এর পিছনে কারণ কি থাকতে পারে? বাদ পড়া ভোটাররা তারা কি অনুমান করছেন? হ্যাঁ দেখো কুসুমিতা, বাদ পড়া ভোটারদের বক্তব্য হচ্ছে যে 340 জন যাদের নাম বাদ পড়েছে, তারা প্রত্যেকেই শুনানির সময় প্রয়োজনীয় নথিপত্র দিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও তাদের নাম যে খসড়া তালিকায় বিবেচনাধীন ছিল। এরপরে যখন গত 23 তারিখ মধ্যরাতে সাপ্লিমেন্টারি তালিকা বেরোয়, সেখানেও দেখা যাচ্ছে যে তাদের নাম নেই। এরপর তারা ক্ষোভে ফেটে পড়েন এবং গতকাল রাতে ওই 5 নম্বর বুথের বিএলওর বাড়ির সামনে তারা বিক্ষোভ দেখাতে থাকে। তাদের একটাই বক্তব্য যে তারা সমস্ত নথিপত্র যেগুলো নির্বাচন কমিশন তাদের চাওয়া হয়েছিল সেই শুনানির সময় তারা নিয়ে গেছিলেন, কিন্তু তা সত্ত্বেও তাদের নাম সাপ্লিমেন্টারি লিস্টে নেই এবং তাদের বাদের খাতায় রয়েছে। এবং তারা ক্ষোভে ফেটে পড়েছেন, যেহেতু 29 তারিখ বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রে নির্বাচন রয়েছে। সামনে নির্বাচন আর হাতে গোনা কিছুদিন বাকি, অর্থাৎ মাত্র 1 মাসের কিছু সময় বেশি বাকি রয়েছে। তার মধ্যে তাদের তালিকায় নাম উঠবে না এবং এই অনিশ্চয়তার মধ্যে দিয়ে গতকাল গভীর রাত পর্যন্ত তারা বিক্ষোভ দেখাতে থাকে। এবং তাদের একটাই বক্তব্য, তারা প্রয়োজনীয় নথি দিয়েছিলেন কিন্তু তাদের নাম বাদ গেছে এবং তাদের বিবেচনাধীন থাকার পরেও নাম বাদ গেছে।
এবং শুধু তাই নয়, এবং তারা প্রত্যেকেই ট্রাইব্যুনালে যাবেন এবং ট্রাইব্যুনালে যাওয়ার পরেও যে তাদের নাম উঠবে সেই নিয়ে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। এবং বিএলওর বক্তব্য হচ্ছে তিনি যথাসাধ্য চেষ্টা করেছিলেন কিন্তু তাদের নাম নেই, এবং এই কারণেই তার বাড়ির সামনে তারা বিক্ষোভ দেখায় এবং বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বিবিপুর বেগমপুর গ্রাম পঞ্চায়েতের গোবরা এলাকা। একেবারে সমীরণ, ধন্যবাদ। বিক্ষোভ দেখিয়েছেন বাদ পড়া ভোটাররা বিএলওর বাড়ির বাইরে, কিন্তু যার বাড়ির বাইরে বিক্ষোভ দেখিয়েছেন তার নিজের নামও তো বাদ পড়াদের তালিকাতেই রয়েছে। বিএলও কি বলছেন দেখুন। গতকাল রাত্রে পাবলিশ হয়েছে এবং সেটা আমার হাতে এসেছে আজকে সকালবেলা। সেখানে দেখি যে কজন হিয়ারিংয়ে গিয়েছিল সেই 340 জনই ডিলিট হয়ে গেছে। এর মধ্যে অধিকাংশের ক্ষেত্রে আমাদের এই বুথটা খুব এডুকেটেড বুথ, 5 নম্বর বুথ, ছোট এরিয়া কিন্তু হেড বেশি, ভোটার সংখ্যা অনেক। তো সেই 952 জনের মধ্যে 340 জন আন্ডার এডুকেশন হয় এবং 340 জনই পরবর্তী সময় আজকে সকালে দেখি যে ডিলিট হয়ে গেছে। তার মধ্যে আমি নিজেও আছি। আমি নিজেও সার্ভিস করি, প্রাইমারি স্কুল শিক্ষক, সন্দেশখালী সার্কেল, এবং আমার পরিবারের অনেকেই আছেন যারা 2002 সালের ভোটার, তাদের 48 জনকে ডিলিট করেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।